আর দুপুর 1:15 নাগাদ কদমতলী এলাকার চেয়ারম্যান ভবনে একটি কম্বলের গোডাউনে আগুন লাগে এবং স্থানীয়রা ধারণা করছেন এবং যারা আসলে এই ভবনের আশপাশে থাকেন বা গোডাউনে যাদের এই ভবনটিতে গোডাউন আছে তারা ধারণা করছেন এই যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বা কিংবা শ্রমিকরা যদি অনেক সময় বিড়ি খেয়ে থাকে বিড়ি বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি এবং আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। তবে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু আগুন জ্বলছে। মাঝখানে কিছু সময়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলো। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে শিখা সেটি কিন্তু জানলা দিয়ে দেখা যাচ্ছে এবং কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া কিন্তু নির্গমন হচ্ছে বেশ। এবং আশপাশে যে ভবন আছে প্রত্যেকটি ভবনের রিজার্ভার থেকে কিন্তু ফায়ার সার্ভিসকে পানি দিয়ে সহায়তা করা হচ্ছে এবং কোনো কোনো রিজার্ভারে পানিও শেষ হয়ে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণান্ত করে চেষ্টা করে যাচ্ছে এবং এই ভবনটিতে আমরা জানতে পেরেছি কম্বলের গোডাউনের সাথেই ছাতার গোডাউন এবং বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম, খেলার সরঞ্জাম, ফুটবল, জ্যাকেট এবং আচারের দোকান আছে এবং লেদারের যে জুতারও এখানে গোডাউন রয়েছে এবং বিভিন্ন মূলত ইম্পোর্টের বা আমদানি করা মালই এখানে রাখা হয় এবং যে গোডাউনটিতে আগুন লেগেছে সেখানে শীত বস্ত্র এবং কম্বল ছিল এবং সেগুলো 2-1 দিনের মধ্যেই ডেলিভারি দেওয়ার কথা ছিল বলে এখানে যারা সংশ্লিষ্ট তারা জানিয়েছেন। তবে দুর্ভাগ্য যে আগুনের কারণে কিন্তু সেই পণ্যগুলো সব পুড়ে গেছে এবং এখানে প্রায় 10 থেকে 15 লাখ টাকার কম্বল আছে বলে তারা ধারণা করছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে স্বস্তির বিষয় যে এখনো পাশের যে গোডাউনগুলো আছে বা ভবনে যে বিভিন্ন তলায় গোডাউন আছে সেগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি এবং এখানে বিভিন্ন ইলেকট্রিক সরঞ্জামের গোডাউনও আছে বলে আমাদেরকে জানিয়েছেন। ইলেকট্রিক বোর্ড, সুইচ, লাইট সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। তো অন্য গোডাউনগুলোতে যদি আগুন ছড়ায় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রাও অনেক বাড়বে। তো এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আসছে বলে বলা যাচ্ছে না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখা এবং ভবনটি তো বেশ ফাটল ধরেছে এবং এটি একটি 4তলা ভবন এবং বিভিন্ন তলায় বিভিন্ন ধরনের পণ্যের গোডাউন রয়েছে এবং এটি একটি ব্যস্ততম এলাকা এবং এখানে যেমন বাস স্ট্যান্ড রয়েছে, বিভিন্ন পরিবহন কোম্পানির অফিসের পাশাপাশি বিভিন্ন পণ্যের গুদাম এখানে রয়েছে। তো সেক্ষেত্রে যদি আসলে ভবনটি কিছুটা ঝুঁকিতে আছে, বিশেষ করে যে 4র্থ তলা সেখানে আমরা দেখতে পেয়েছি জানালার পাশে দেয়াল ফাটল ধরেছে এবং তাই যারা এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন তারা স্থানীয় থেকে সচেতন করছেন বা যারা আগুন দেখতে এখানে আসলে জড়ো হয়েছেন স্থানীয় লোকজন আশপাশে এবং গোডাউনের মালিক সহ অন্যান্যরা তাদেরকে নিরাপদ অবস্থানে দূরত্বে অবস্থান করতে বলছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে এখন পর্যন্ত আমরা কোনো আহত বা হতাহতের খবর পাইনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে 7টি ইউনিট কাজ করে যাচ্ছে, প্রায় বলা যায় 3 ঘন্টা ধরে এই আগুন জ্বলছে এবং তারা বলছিলেন যে আসলে বিভিন্ন কি কারণে যে আগুন লেগেছে তারা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না, যদিও ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তো আসলে আমরা বাইরে অবস্থান করায় ভেতরের অবস্থা বোঝা যাচ্ছে না যে আগুনের অবস্থা কতটুকু নিয়ন্ত্রণে এসছে। তবে যেহেতু জানলা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু ধোঁয়ার কুণ্ডুলিও আগের চেয়ে বেড়েছে আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু কম্বল জাতীয় বা কাপড় সিনথেটিক পণ্য সেগুলো কিন্তু দাহ্য পদার্থ এবং সেগুলো কিন্তু আগুনের তীব্রতাকে অনেকটুকু বাড়িয়ে দেয় এবং এই ভবনগুলো কিন্তু অনেকটাই পুরনো, তাই আগুন লাগলে বা আশপাশে কিন্তু লাগোয়া বেশ কিছু ভবন রয়েছে এবং সেখানে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, তাই কোনো রকমে যেন আগুন অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে বা যে 4টি ফ্লোর আছে নিচতলা বা অন্যান্য ফ্লোরে ছড়িয়ে না পড়ে সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো বোঝা যাচ্ছে না আসলে কতক্ষণ লাগতে পারে এবং এখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেটিও কিন্তু আসলে সেভাবে আমরা এখনো জানতে পারিনি এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কথা বলার আমরা চেষ্টা করেছিলাম, তবে তারা সবাই আসলে আগুন নেভাতেই ব্যস্ত এবং তাদের
ফায়ার ফাইটাররা কাজ করে যাচ্ছেন এবং এখানে উৎসুক জনতা ভিড় করছেন এবং অন্যান্যরা এখানে অনেকেই আসলে অবস্থান করছেন এবং নিরাপদ দায়িত্বে পুলিশ সহ অন্যান্য সংস্থার কর্মীরাও এখানে আছেন। তো আসলে এখন অপেক্ষা করা ছাড়া কোনো আর বিকল্প নেই এবং সবাই আসলে কিন্তু প্রার্থনা করছেন যেন দ্রুত আগুন নিভে যায়, বিশেষ করে অন্যান্য ফ্লোরে বা অন্যান্য গুদামগুলোতে যেন আগুন ছড়িয়ে না পড়ে, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাড়বে এবং যাদের গোডাউন আছে তারা বিপুল পরিমাণ ক্ষতির শিকার হবেন। যেহেতু বর্তমানে শীত মৌসুম, এখানে শীতের কাপড় ছিল এবং পাশাপাশি শীত মৌসুমে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকে, তাই খেলার সামগ্রীরও বেশ চাহিদা থাকে, বিশেষ করে ক্রীড়া সরঞ্জাম। এগুলো ছিল আমদানি করা পণ্য এখানে ছিল। তো এখন পর্যন্ত আগুন জ্বলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট যে জানলাগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভঙ্গুর অবস্থায় আছে, তাই কিন্তু কিছুটা ঝুঁকি যে যদি যে কোনো মুহূর্তে সে জানলার কাজ বা অন্যান্য যে কাঠামো সেগুলো ভেঙে বা নিচে পড়তে পারে, তাই ফায়ার সার্ভিসের কর্মীরা বারবার তাদেরকে সাবধান করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পণ্য বা জেনারেটর হতে পারে সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আসলে ক্ষয়ক্ষতি কমানোর তারা চেষ্টা করছেন। এবং যেহেতু ভবনটিতে একাংশে ফাটল ধরেছে, তাই সবাই ওদিক থেকে নিরাপদ দূরত্বে তারা অনেকেই সরে গেছে এবং বারবার কিন্তু স্থানীয়রা সাবধান করছেন, সতর্ক করছেন যেন আশপাশে কেউ যেন অবস্থান না করে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো যে কম্বলের গোডাউনে আগুন তার সবচেয়ে